আমার বিয়ে হয়েছে প্রায় আজ থেকে ৮ বছর আগে। বিয়ে হওয়ার পর আমি আর আমার হাজবেন্ড খুব সুখে ছিলাম। আমিও মধ্যবিত্ত ঘরের এবং আমার হাজবেন্ডও মধ্যবিত্ত ঘরের একজন ছেলে। দুজনে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমি ওই সংসারে গিয়ে দেখলাম যে সবাই অনেক ভালো। তো তার পরবর্তীতে আমি প্রেগনেন্ট হচ্ছি না। আমাকে অনেক ওষুধ খাওয়ায়, অনেক কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরও আমার বাচ্চা-কাচ্চা হচ্ছে না। প্রায় বিয়ের ২ বছর হয়ে গেছে। বাচ্চা হচ্ছে না। কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ কোনো মতেই মানতে পারছে না। যাই হোক, অবশেষে ২ বছর পর আমি প্রেগনেন্ট হলাম। আমি যখন প্রেগনেন্ট হয়েছি তখন থেকেই সবাই শুরু করেছে। একটা ছেলে চাই, একটা ছেলে চাই। ছেলেবাবু না হলে মেয়ে হলে খবর আছে। আমাকে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার ননাস, আত্মীয়স্বজন সবাই মিলে বলতেছে, একটা ছেলে হলে তাদের সব কিছু হবে। আর একটা মেয়ে হলে তারা আমাকে দেখতে পারবে না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। তারা একটা ছেলে চাইই চাই। যাই হোক, আমি আল্লাহর কাছে চাচ্ছি যে আমার একটা ছেলে হোক, আমার মেয়ে না হোক। কারণ মেয়ে তো কেউ দেখতে পারে না এবং দেখতে পারবেও না। আর মেয়ে হলে আমার কি হয় তাও বলা যায় না। আর আমি অনেক কান্নাকাটিও করতেছি যে আমার একটা ছেলে হলে হয়তো আমার সংসারটা টিকবে, মেয়ে হলে হয়তো টিকবে না। এইভাবেই অনেক কান্নাকাটি করতেছি, নিজের মনকে বুঝাচ্ছি। এভাবে ৯টা মাস পার করলাম। অবশেষে আমার প্রেগন্যান্সির ডেট চলে আসলো। আমার ব্যথা উঠলো। আমাকে হসপিটাল নিয়ে গেল। আমার একটা মেয়ে বাবু হলো। আমার এই কন্যা সন্তান হওয়ার পর সবাই নারাজ। আমার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, এমনকি আমার বাপের বাড়ির সবাই নারাজ। আমি তো এই সন্তানটিকে নিজে হাত দিয়ে আনি নাই, আমার আল্লাহই দিয়েছে। হসপিটালে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ডও গেল না। আমার বাড়ির লোকজন ছিল, তারা আমাকে বাপের বাড়ি নিয়ে যায়। তারপর থেকে তারা আর আমার খোঁজ খবর নেয় না। আমি কল দিলাম, অনেক অ্যাভয়েড সহ্য করলাম। তারপর থেকে তারা আর আমার খোঁজ খবর নেয় না। আমি কল দিলাম, অনেক অ্যাভয়েড সহ্য করলাম। তারপর আমি বললাম, আমাকে না দেখার বা অ্যাভয়েড করার কারণটা কি? তখন আমার হাজবেন্ড বলল, কারণ তোর একটা মেয়ে হয়েছে। আর আমরা তো বলেই দিয়েছি যে আমরা মেয়ে বাবু সহ্য করতে পারবো না। তোর মেয়ে হয়েছে, তোকে আর রাখবো না এবং আমাদের বাড়িও আর আসতে দিব না। আমি অনেক কান্নাকাটি করি, কিন্তু আমাকে আর নিয়ে যায়নি। পরবর্তীতে আমি এভাবেই ৬ মাস পর্যন্ত ছিলাম বাবার বাড়িতে। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমাদের একটা মেয়ে হয়েছে তো কি হয়েছে, পরবর্তীতে আমাদের একটা ছেলে হবে, তুমি একটু গ্রহণ করে নাও, আমাকে একটু টাকা পয়সা দাও। কিন্তু তার মন নরম হলো না, সে আমাকে মেনেই নিল না। তখন আমার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে প্রেম করতেছে, কিন্তু কোনো রকমভাবে আমার দিকে তাকায় না। কিছুদিন পর সে আমাকে দিয়ে দিল ডিভোর্স এবং আমি হয়ে গেলাম একজন ডিভোর্সি মেয়ে। শুধুমাত্র আমার মেয়ে হয়েছে এই কারণেই। একটা মেয়ে হলে কেন এই সমাজ দেখতে পারে না? কেন প্রত্যেকটা মানুষ একটা ছেলে চায়? আসলে এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেয়া। এর সাথে আমার জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ সবাইকে।